দ্বিতীয় মেয়াদে ক্ষমতার মসনদে বসেই যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে একের পর এক পরিবর্তন আনছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নতুন শিক্ষার্থীদের ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট কার্যক্রম বন্ধ রাখতে বিশ্বজুড়ে পরিচালিত মার্কিন দূতাবাসগুলোকে নির্দেশ দিয়েছেন। আর এতেই শুরু হয়েছে বিতর্ক। শিক্ষকদের আন্তর্জাতিক অলাভজনক সংগঠন NAFS এর তথ্যমতে 2023-24 শিক্ষাবর্ষে 11 লাখেরও বেশি বিদেশি শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার জন্য এসেছে। এর মধ্যে সবচেয়ে বেশি শিক্ষার্থী রয়েছে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে। প্রায় 1,41,000 শিক্ষার্থী অধ্যয়ন করে সেখানে। সংস্থাটির তথ্যমতে 2023-24 অর্থবছরে দেশটির সার্বিক অর্থনীতিতে $4,400 কোটি যোগ করেছে বিদেশি শিক্ষার্থীরা। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেনের খাবার গরম রাখে দীর্ঘ সময় ধরে। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেন। অর্থনীতিবিদদের মতে ট্রাম্পের এমন সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়গুলোকে বড় ধরনের আর্থিক ঝুঁকির মুখে ফেলবে। তাদের মতে যেসব বিশ্ববিদ্যালয় বিদেশি শিক্ষার্থীদের টিউশন ফির উপর নির্ভরশীল তারাই শুধু ক্ষতিগ্রস্ত হবে না, বরং এটি যুক্তরাষ্ট্রের স্থানীয় অর্থনীতিকেও লোকসানের সম্মুখীন করবে। লন্ডন স্কুল অব ইকোনমিক্সের অধ্যাপক নিকোলাস বারের মতে বিদেশি শিক্ষার্থীরা টিউশন ফির পরিশোধের পাশাপাশি বাড়ি ভাড়া, খাওয়া দাওয়া ও ভ্রমণ বাবদ অর্থ খরচ করেন। ফলে বিশ্ববিদ্যালয় বেশি থাকা অঙ্গরাজ্যগুলোর অর্থনীতিতে বিদেশি শিক্ষার্থীদের অবদান বরাবরই বেশি থাকে। তাই ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তটি দীর্ঘমেয়াদে মার্কিন অর্থনীতিকে হুমকির মুখে ফেলবে বলে শঙ্কা জানান তিনি। অন্যদিকে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক কনস্টান্টিন ইয়ানেলিসের মতে ভিসা স্থগিত করায় আবাসন খাত থেকে শুরু করে অর্থনীতির সব খাতেই এর নেতিবাচক প্রভাব পড়বে। বিদেশি শিক্ষার্থীদের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে গেলে আবাসন খাত ক্ষতির মুখে পড়বে। স্থানীয় অনেক ব্যবসা যেমন সিনেমা হল, রেস্তোরাঁ, পানশালার চাহিদা কমে যাবে। এছাড়া বিশ্ববিদ্যালয়গুলো অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হলে কোর্সের সংখ্যা কমিয়ে আনতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি। অর্ণব প্রসাদ, RTV।